তো আল্লাহ রাব্বুল আলামিন যেই মনুষ্যত্ব দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই শ্রেষ্ঠত্ব আমাদেরকে দিয়ে পাঠাইলেন, আমাদের ভিতর যে কোয়ালিটি রেখেছেন, শরফিয়াত রেখেছেন, শ্রেষ্ঠত্ব রেখেছেন, মনুষ্যত্ব রেখেছেন, সত্যিকারে যদি এই শ্রেষ্ঠত্ব, মনুষ্যত্ব, এই শরফিয়াত, এই কোয়ালিটি যদি আমরা হেফাজত করে কবর পর্যন্ত যাইতে পারি, আল্লাহর কাছে আমরা কিয়ামতের ময়দানে মাহবুব তরিন বান্দা হয়ে থাকতে পারবো। জোরে কোন ঠিক কিনা? আর যদি দুনিয়ার মুহে পড়ে, মানুষের জমিনের আল ঠেলাঠেলি করে, মানুষের মারাত্মসাৎ করে, ওজনে কম বেশি দিয়া এ অমুক তমুক করে, পাপাচার করে যদি মনুষ্যত্বকে হারিয়ে ফেলি, যদি শ্রেষ্ঠত্বকে হারিয়ে ফেলি, শরফিয়াতকে যদি হারিয়ে ফেলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কাছে আমাদের চেয়ে একটা কুকুরের দাম বেশি হয়ে যাবে। জোরে কর ঠিক কিনা? দাম আর থাকবে না। দেখো, আর দাম থাকবে না যদি আমরা নিজের ভিতর থেকে মনুষ্যত্ব হারাই, যদি আমরা কোয়ালিটি হারিয়ে ফেলি, শরফিয়াত যদি হারিয়ে ফেলি, আল্লাহর কাছে আমাদের কোনো দাম থাকবে না। তাহলে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মনুষ্যত্ব আমাদেরকে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের ভিতর কোয়ালিটি দিয়েছেন, এই কোয়ালিটি, শরফিয়াত, মনুষ্যত্ব, এগুলো আমাদেরকে হেফাজত করে চলতে হবে। জোরে কোন ঠিক কিনা? যেন কোনো পাপাচারে, যেন কোনো নিকৃষ্ট কাজ করে, খারাপ কাজ করে যেন সেগুলোকে আমরা নষ্ট না করি। ঠিক না? জোরে কোন ভাইরা আমার। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে শরফিয়াত দিলেন, তিনি শ্রেষ্ঠত্ব দান করেছেন। এখন আমাদেরকে সেগুলো বজায় রাখতে হবে আর আল্লাহ রাব্বুল আলামিনকে থ্যাঙ্কস জানাতে হবে। জোরে কোন ঠিক কিনা? প্যারে হাজিরিন, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমরা মানুষ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে চাই না। জোরে কোন ঠিক না? ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে জিজ্ঞাসা করে বান্দারে, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দারে এত নিয়ামত খাও, এত নিয়ামত আমার পক্ষ থেকে তোমরা পাও, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বলো তো সারা জীবন কোন কোন নিয়ামত গুলার তোমরা অস্বীকার করবে আর নাফরমানি করবে? সারা জীবন কি নাফরমানি করবে? কোন কোন নিয়ামত তোমরা নাশুকরিয়া করবে বলো? ভাইরা আমার, রাস্তা দিয়া যায়, একজন মানুষ ডাক দিয়ে কয়, ভাইজান মোটরসাইকেলের স্ট্যান্ডটা তুলুন। আমরা মোটরসাইকেলের নিচের দিকে তাকিয়ে দেখি সর্বনাশ, মোটরসাইকেলের স্ট্যান্ড তুলি নাই, সাইকেলের স্ট্যান্ড তুলি নাই। এখন মোটরসাইকেল বা সাইকেলের স্ট্যান্ড তুলি দিয়া ওই লোকটার দৃষ্টি আকর্ষণ করে বলি, দাদা থ্যাংক ইউ, ধন্যবাদ জানাই আপনাকে। কই কি কই নজরে কন? ভাই কি ব্যাপার, এত উচ্চ কণ্ঠে আপনি ওই মানুষটাকে থ্যাঙ্কস জানাইলেন? বলে, ভাই জানেন না, আগত বিপদ থেকে আমাকে বাঁচাইল। খুব ভালো কথা। আমি এখানে কোনো ইন্টারফেয়ার করার জন্য আসিনি। আমি বলতে চাই, এই যে আগত বিপদ থেকে বাঁচাইলো, প্যারে হাজিরিন, মানুষের শুকরিয়া আদায় করবে, এটা কিন্তু মানুষের ভিতর খুব ভালো গুণ। ঠিক না? শুকরিয়া আদায় করার জন্য 1 কেজি একখানা কলিজা লাগবে। যেরকম ঠিক কিনা? ছোট কলিজা দিয়ে জীবনে মানুষের শুকরিয়া আদায় করা যাবে না। ঠিক কিনা? মানুষের শুকরিয়া আদায় করতে গেলে ভিতরে কলিজা দরকার। ঠিক না ভাই আমার? ব্রড মাইন্ড হতে হবে, সফট মাইন্ড, ব্রড মাইন্ড ওয়ালা। ন্যারো মাইন্ড ওয়ালা জীবনে মানুষের শুকরিয়া আদায় করতে পারবে কি? জীবনে পারবে না। ভাইরা আমার, এই যে আপদ বিপদ থেকে আপনাকে বাঁচাইলো, 50-50 হইতেও পারতো, নাও হইতে পারতো। তার জন্য কাল বিলম্ব না করে তাকে থ্যাঙ্কস জানাইলাম। খুব ভালো কথা। কিন্তু যেই আল্লাহ অযাচিত ভাবে এত নিয়ামত দিলেন, এত অনুগ্রহ করলেন, এত এহসান তিনি করলেন, আর করে তিনি যাচ্ছেন, প্রতিনিয়ত কত আপদ বিপদ মুসিবত থেকে তিনি বাঁচাচ্ছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি কখন সিজদা অবনত চিত্তে আমরা বলতে পেরেছি আল্লাহ থ্যাংক ইউ? জীবনে বলার মতো সুযোগ পাইলাম না, আর করলাম না। ইনসান না শুকর হো
না শুকর হো। আল্লাহ শুকরিয়া আদায় করতে জানো না? ভারামা আল্লাহ রাব্বুল আলামিন এখন ডাক দিয়ে কয়, বান্দারে এত নিয়ামত খাও, তোমরা জানো কত নিয়ামত তোমার পেয়েছো আমার পক্ষ থেকে? রব্বুল আলামিন মানুষের দৃষ্টি আকর্ষণ করে সুন্দর করে ডাক দিয়ে কয়, বান্দারে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমার পক্ষ থেকে তোমরা যে কত নিয়ামত পাও, বান্দারে আমি রব্বুল আলামিন এত নিয়ামত দান করেছি, এত অনুগ্রহ করলাম, এত ihsan করেছি বান্দারে। এখন যদি তুমি সেই নিয়ামতগুলো গণনা করতে চাও, সমান যদি করতে চাও, বান্দা কাউন্ট যদি করতে চাও, বান্দারে তা লাগবে একখানা কলম, কলমের ভিতর কালি। বান্দারে তুমি ওই নিয়ামতগুলো কাউন্ট করতে শুরু করবে, লিখতে শুরু করবে। বান্দারে লিখতে লিখতে তোমার কলমের কালি শেষ হয়ে যাবে। এই কলমের কালি শেষ হয়ে গেল বলে তুমি যদি সাগরের পানিগুলো যদি কালি বানাও, সাগরের পানিগুলো পর্যন্ত শেষ হয়ে যাবে, তোমার কলম শেষ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত বৃক্ষরাজি শেষ হয়ে যাবে। বান্দারে আবার লিখবি, লিখতে সব শেষ করে ফেলবি বান্দা, তারপরেও লা তুসুহা, আমার প্রদত্ত নিয়ামত লেখে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহু আকবার কর। তাহলে নিয়ামত খাই কার? জোরে কোন, আওয়াজ দেন না কার? আর না শুকরিয়া করি কার? আল্লাহ।